হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সুস্বাদু রান্নাটা কিন্তু আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন আমি চুলায় প্যান দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু একটু গরম করে নিব। গরম করে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এর ভিতরে আমি আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে চলে যাবে আপনাদের কাছে আমার ভিডিওগুলো। এখন দেখেন আমি কিন্তু পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিব। দেখেন এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। মরিচটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা কাঁচামরিচের পরিবর্তে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তবে হয়তো আপনারা দেখেছেন আমার সকল ভিডিওতে আমি কিন্তু শুকনো মরিচ ব্যবহার করি না, কাঁচামরিচই খাই আমি। এখন দিয়ে দিলাম এই যে পরিমাণের মতো সামান্য পানি দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখানে এখন আমি কিন্তু লবণ অ্যাড করব। দেখেন আমি এখানে 1.5 চামচ লবণ ব্যবহার করলাম। আর ব্যবহার করব জিরার গুঁড়া 1.5 চামচ। আপনারা চাইলে বাটা জিরাও ব্যবহার করতে পারেন, আমি গুঁড়াটাই ব্যবহার করি তাই দিলাম। আর হলুদের গুঁড়া 1.5 চামচ দিয়ে এখন দেখেন আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে অবশ্যই। মশলা কিন্তু আমার কষানো শেষ, উপরে তেল উঠে গিয়েছে। এখন কিন্তু এই যে কুচিয়ে রেখেছি, ধুয়ে সুন্দর করে পাতাকপি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, আর চিকন করে আলু কেটে নিয়েছি, সেগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন সুন্দর করে নেড়েচড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিব তরকারি। দেখেন একটু সময় করে ওর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। গ্রাম্য স্বাদের এই রান্নাগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজে আপনাদের নজর রাখতে হবে। আর প্লিজ একটা লাইক করতে কখনোই ভুলবেন না। দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, এখন কিন্তু পানি উঠে গিয়েছে। আমি কিন্তু পানি দিই নাই, পাতাকপি থেকে কিন্তু এমনিতেই পানি চলে আসে। সুন্দর করে আমি ঢেকে ঢেকে কিন্তু পাতাকপি আর আলুটা কষিয়ে নিচ্ছি। একটু সময় করে পাতাকপিটা আপনি সুন্দর করে কষিয়ে নেবেন। আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব 1 মিনিটের জন্য। এই যে দেখেন আমার পাতাকপি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব এক দুর্দান্ত জিনিস, সেটাই হলো আসল এই তরকারির স্বাদ বাড়ায়। বেশি পরিমাণে টমেটো, একদম লাল টুকটুকে টমেটোগুলো আমি কিন্তু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢেকে রাখবো। দেখেন এখন কিন্তু টমেটোগুলো পানি উঠে গিয়েছে, নরম নরম হয়ে গেছে। এখন এর সঙ্গে নেড়ে পাতাকপির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আবার ঢেকে দিব, যাতে ভালো করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। দেখেন টমেটো, পাতাকপি, আলু সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ।
এইভাবে যদি আপনারা টমেটো, পাতাকপি, আলু দিয়ে রান্না করেন, এই স্বাদ মুখে লেগে থাকার মতো। এত স্বাদের তরকারি এইটা। একবার রান্না করে খেয়ে শুধু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কত সুস্বাদু হয়েছিল। এই যে আমি কিন্তু পানি একটু শুকিয়ে নিচ্ছি, কারণ ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু আরও বাড়বে। এই যে এখন দিয়ে দিলাম আমি কিন্তু ঝোলের পানি। এখানে আপনার পরিমাণ মতো আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখানে কোনো পরিমাণ নাই, যেহেতু তরকারির উপর ডিপেন্ড করবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ অনুযায়ী। অবশ্যই চেক করে নেবেন লবণটা। দিয়ে আমি নেড়ে চেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই যে দুর্দান্ত জিনিস, এটা হলো ঝাটকা মাছ। সুন্দর করে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। এটা ভাজা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এটাতে ঝাটকা মাছ যারা খেয়েছেন তারা জানেন এর গন্ধটা কত সুন্দর। তরকারি মাশাআল্লাহ অনেক ঘ্রাণ বাড়িয়েছে। দেখেন তরকারির কালারটা, টমেটোর কারণে তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কত স্বাদ হয়েছিল। আমার রান্না কিন্তু শেষ। এই যে এই পর্যন্তই আমার রান্না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবেই আমার রান্না শেষ হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।